রসুলের রওজার সামনে দাঁড়ায়া এই সালাম শুধু জীবনে একবার দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতের ব্যাপারে আল্লাহর আদালতে সুপারিশ করার জন্য। নবীর সুপারিশ দরকার আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। মানুষকে যদি খুশি করতে চান, দেখেন আমাদের বুজুর্গানে দিন বলেন, সৃষ্টিকে খুশি করা অনেক কঠিন, কিন্তু স্রষ্টাকে খুশি করা অনেক সহজ। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে খুশি করা অনেক কঠিন। দেখবেন বান্দার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। সন্তানের চাহিদা এক এক সময় এক এক রকম হয়, বিবির চাহিদা এক এক সময় এক এক রকম হয়, ইমামের চাহিদা এক এক সময় এক এক রকম হয়, মুসল্লির চাহিদা এক এক সময় এক এক রকম হয়। আল্লাহ বলে, বান্দা আমি এমন একজন খালেক, আমার চাহিদা সব সময় একটাই, দুনিয়া ভোলা মানুষগুলো যেন আমার দিকে চলে আসে, আমার প্রত্যেকটা বান্দা যেন জাহান্নাম থেকে বাইচা জান্নাতে চলে যায়, এটাই আমি আল্লাহর মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমান আনছে আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদের জন্য অফুরন্ত নিয়ামত রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দা যারা আমার ইবাদত করেছ, যারা ঈমান আনছো, নেক আমল করছো, আমাকে সন্তুষ্ট করেছ, যেই বান্দার প্রতি আমি রাজি হয়ে যাব, যেই বান্দি আমার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। তুমি বান্দা বান্দি যদি আমি আল্লাহর জন্য হয়ে যাও, তোমরা যদি আমার আশিক হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য মাশুক হয়ে যাব। সুবহান। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, নেক আমলের বিনিময়, ঈমানের বিনিময় আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহান। জান্নাতে যাইতে মন চাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা তো জানো না জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছি। জান্নাতের মধ্যে কত বড় বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলে, জান্নাত হলো এমন যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, এবং ওইটা দুনিয়ার নিয়ামত, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আল্লাহ বলেন, জান্নাতের এমন একটা নিয়ামত, ওই জান্নাতের নিয়ামত কখনো কশ্চিনকালে কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ রাখছি বান্দা তোমার জন্য। তুমি তো জানো না বান্দা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ কত বড় বড় নিয়ামত তোমার জন্য রাখছি। ও মুসলমান যুবক বন্ধু, ওই জান্নাতে যাইতে হলে জান্নাতের কামাই দুনিয়া থেকে করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। মুসলমান বাবাজিরা, আমরা তো বুঝি না এই যে দুনিয়া দেখতেছো, এটা হলো আখেরাতের খেতি। এখানে ফসল লাগাইয়া যাইবা, ওই জায়গায় গিয়া ভোগ করবা। এখানে ফসল না লাগাইলে ওইখানে ভোগ করতে পারবা না। তোমরা তো বুঝো না মৌতের পরে জান্নাতের কত বড় বড় নিয়ামত থাকবে। আপনারা একটু কষ্ট করে এই সব পাশ থেকে একটু মাঝামাঝি চলে আসেন, কষ্ট করে একটু মেহেরবানি করে হরকত করেন।
একটু সামনে চলে আসেন, হ্যাঁ, তাহলে মজমাটা সুন্দর দেখা যাবে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম বাবা, মানুষ যখন মারা যায়, মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে তার যে কবরের জগৎটা আছে, ওই জগৎটা বড় কঠিন একটা জগৎ। ওই জগতের ভিতরে তুমি যদি নেক আমল না লয়ে যাও, তুমি যদি নেক আমল ছাড়া যাও, ওই জগতে কিন্তু তোমারে উপকার করার মতো কোনো মানুষ থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, বুজুর্গানে দিন বলেন, এই যে দুনিয়ায় থাকতে তুমি যে সুবহানাল্লাহ, তুমি যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহগুলা পাঠ করতেছো বান্দা, দুনিয়ায় থাকতে এই তাসবিহগুলার মর্ম বুঝবা না। যখন দুনিয়া থেকে চলে যাইবা তখন বুঝবা একবার সুবহানাল্লাহ বলার কত দাম। আমাদের এক বুজুর্গ বলেন, একদিন এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাইটা যায়, এমন সময় একটা কবরস্থান তার নজরে পড়ে। তিনি দেখতেছেন কবরের মাঝখানে একটা ছিদ্র দেখা যায়। ওই আল্লাহওয়ালা বুজুর্গওয়ালা ব্যক্তি তিনি ওই কবরের ছিদ্র দেখা তার কাছে একটু আশ্চর্যজনক বিষয় মনে হইল। এজন্য উনি ওই কবরের ছিদ্র দেখা ফলো কইরা কবরের নিকটবর্তী গেলেন। কবরের নিকটবর্তী যাওয়ার পরে এবার কবরের মধ্যে দেখতেছে একজন আল্লাহর আবেদ বান্দা, একজন আল্লাহর গোলাম বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, কালকে সকালে গইয়া একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আচ্ছা বলেন তো দেখি, এই অবস্থা দেখলে আমরা কি করতাম? আল্লাহ গো, ডাক্তারি আনতে ফলাই, মনে হয় শয়তান ঢুকছে, কি কন? কিন্তু আল্লাহওয়ালারা তাদের দিল খোলা, তাদের কাছে ওহী না আসলেও তাদের কাছে ইলহাম হয়। এবার উনি চিন্তা করলেন, যেহেতু ব্যক্তিটা নামাজ পড়তেছে, নামাজ শেষ হোক, তারপরে ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলি। যখন নামাজটা শেষ হয়ে গেল, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মৃত কবরের ভিতরে রাখা একজন ব্যক্তির সঙ্গে কথা বলতেছে। উনি প্রশ্ন করে, ভাই আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন, এত মসজিদ থাকতে দুনিয়ায় আপনি কবরের ভিতরে গিয়ে নামাজ পড়েন, কারণটা তো বুঝলাম না। ওই ব্যক্তি ভিতর থেকে জবাব দেয়, ভাই জীবিত মানুষ মসজিদে নামাজ পড়ে আর মৃত মানুষেরা কবরে নামাজ পড়ে, আমি যে একজন মৃত মানুষ, আমি কিভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ব? এবার বুজুর্গওয়ালা ব্যক্তি বলে, এ কি আজীব কথা, আপনি একজন মৃত মানুষ, মৃত মানুষ আবার কিভাবে কবরের মধ্যে নামাজ পড়ে? এটা তো আমার বুঝে আসে না। আল্লাহর বান্দা যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে মৃত ব্যক্তি জবাব দেয়, ভাই শোনেন, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি নামাজকে অনেক মহাব্বত করতাম, নামাজকে অনেক পছন্দ করতাম, অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়তাম, রাত্রেবেলা এশারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়তাম, আউয়াবিনের অভ্যাস ছিল, এশরাকের অভ্যাস ছিল, চাষতের অভ্যাস ছিল, সহজে ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ আমি কাজা করতাম না। সুবহানাল্লাহ কইেন না। আর আমরা মসজিদে আজান দিলে 3 মাইল দূরে আইটা যাইব, এরপরে মসজিদের রাস্তাটা যাইতে না, ঠিক না ভাই? ঠিক। যদি দেয় মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মসজিদেতে বার হইছে, দৌড় দেয়, স্পিডে আটতাছে, 4G নেটওয়ার্ক, যদি মুয়াজ্জিনে ডাক দিয়ে বা মসজিদে লয়ে যায়, ইমাম সাহেবরে দেখলো তো কোনো কথাই নাই, আগের তো নাকি হুজুর শরীরটা ভালো না, কাপড়টা নষ্ট, ঠিক না ভাই? ঠিক। দেখেন, ইমামের চোখ ফাঁকি দিয়া, মুয়াজ্জিনের চোখ ফাঁকি দিয়া দুনিয়াতে বাঁচতে পারলেও আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে গেছে। মনে রাখেন, আল্লাহ যেদিন ধরবে ওই দিন দুনিয়ার কোনো মানুষ আপনাকে ছাড়াইতে পারবে না। এজন্য কাঠালিয়ার মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ পড়েন, নামাজ পড়ার অভ্যাস করেন।
হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন নামাজের মধ্যে একটা সেজদা দেয়, একটা সেজদা কাল কিয়ামতের ময়দানে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। আমরা তো বুঝি না। আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে আরো 4 রাকাত নামাজ অবশিষ্ট পড়ে, 2 রাকাত সুন্নত সহ 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 4 রাকাত, কয় রাকাত? 6 রাকাত। এই 6 রাকাত আওয়াবিন নামাজ কোন ব্যক্তি যদি আদায় করে, একে ধারা 12 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই 6 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। আমরা তো ভাই আখিরাতের লাভ বুঝি না, দুনিয়ার লাভটা অনেক বুঝি। 1000 টাকা রেনের লেগা, 1000 টাকা বিপদে পড়ছে, রেন পায় না, আত্মীয় স্বজনে কত মানুষের ফোন দিছে, ভাই 1000 টাকা দে, ফুলাডায় হসপিটাল মায়াডায় শরীরে বালানা, ডাক্তারের কাছে লয়ে যাম, একটা হালাতে হাওলাত দে, হাওলাত দিয়ে যেতাম না, নিলে সৌদে নিতারস। ঠিক না বে ঠিক? 1000 টাকা সুদের ভিতরে লাগাইতে পারে মুসলমান। ইকরামুল মুসলিমিন, মুসলমানের ইকরাম করার জন্য তুমি একজন মানুষ হইয়া একজন মানুষকে 1000 টাকা ধার দিতে পারো না, 500 টাকা ধার দিতে পারো না, এটা তোমার আকলে ধরে না। তাহলে যে আল্লাহ তোমাকে বানাইছে, তুমি যে আল্লাহর মর্জি মতো চলো না, ওই আল্লাহ যে তোমাকে খাওয়ায়, কয়দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে? কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষ দুনিয়ায় বিপদে পড়লে আল্লাহরে ভুলে যাও। দুনিয়ায় বিপদে পড়লে বুঝেন যে আসলে আপন বলতে দুনিয়াতে কেউ 2 বেলা খাওয়াইতে রাজি, কিন্তু 2000 টাকা দিয়ে উপকার করবো এই লোক আছে সমাজে? কি কন? ফরদানিয়ার গেলে কয় আমার তো টিয়া আছে, আরো জনের রাস্তা দেখা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? দয়েরে, ক্যাশে, অ্যাকাউন্টে, পকেটে টাকা থাকার পরেও টাকা দিতে রাজি না। কারণ হলো আমরা মুসলমান, আজকে আমাদের আখলাক চরিত্র এত খারাপ হয়ে গেছে, মুসলমানের চরিত্র এখন ইহুদির চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। কেন? 1000 টাকা নিছে 1 সপ্তাহের কথা কইয়া, কয় সপ্তাহ? 1 সপ্তাহ। এই 1000 টাকা 1 বছর হয়ে গেছে গা, অনকয় দিমুনে কয়দিন পরে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অর্থাৎ দেনেওয়ালা তারও নিয়ত বাড়ানা, আর নেউইন না তারও নিয়ত বাড়ানা। দেশ না খালি দেখবি না কতদিন পরে ভাবি। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য ভাই মুআমালাত লেনদেন ঠিক রাখা ভালো। আপনি যার কাছ থেকে যতদিনের সময় নিতেছেন, এতদিন সময়ের পরে দিয়ে দিবেন। যদি পারেন দেন আলহামদুলিল্লাহ, না পারলে তার কাছ থেকে আরো 2-4 দিন সময় চাই আনেন। ভাই আজকে দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, 2-4-5 দিন পরে দিব, বইলা নেন, কোনো গুনাহ হবে না। কিন্তু না বলার কারণে ওই লোকটা পেরেশানি, এই পেরেশানির কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন মুসলমান। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমানরা চাহস চলে রাস্তাঘাটে দোকানপাটে হাজারো সময় দিতে আমরা রাজি, কিন্তু মসজিদে নামাজ পড়ার মতো সময় আমাদের কাছে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান, মেম্বার মিটিং এ ডাকলে সকালবেলা ফজরের পরে বাইর হয়, মাগরিবের সময় গড়ায়, এরপরও সময়ের অভাব নাই। আর নামাজ পড়তে 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট সময় লাগে, তার সময় নেই। বলেন ঠিক না বেশি? কি করবেন? দুনিয়ার রাজনীতি করেন, আখেরাত তো ভুলে গেলেন। আপনাকে দুনিয়া করতে কেউ নিষেধ করে নাই, আপনি আখেরাতকে প্রাধান্য দেন, এরপরে দুনিয়া করেন। বাজান, আজকে আমাদের মূল মাকসাদ আমরা হারায় ফেলছি, আমাদের মূল উদ্দেশ্য আমরা হারায় ফেলেছি। আমাদের মূল মাকসাদ ছিল আখেরাত, কিন্তু আমরা আখেরাতের রাস্তা ভুললা অনেক যাওয়ার কথা ছিল নরসিংদী, অনেক জায়গা খালি ঢেললে 2500। বুঝছেন? এই হলো আমাদের অবস্থা। ইমাম সাহেবরা বুঝায়, আরে ভাই এদিকটা তো ভুল রাস্তা, দূর মিয়া, আপনার বেতন দিয়ে চাকরি করার লেগা আপনার কাম মসজিদও দেন, এত কিছু বুঝেন না। ঠিক না বে ঠিক? ইমামের কাজ বুঝানো, আমলের দায়িত্ব তোমার। মনে রাখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যদি ইমামের কথা শুনে
এক ওয়াক্ত নামাজ আদায় করো, হইতে পারে এক ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মুসলমান বাবাজিরা, যে কথাটা বলতেছিলাম, ওই যে আল্লাহওয়ালা বুজুর্গ কবরে নামাজ পড়ে, মনে আসেনি আপনাদের? এবার বলতেছে, আমি দুনিয়াতে নামাজকে বড় মোহাব্বত করতাম, নামাজকে বড় পছন্দ করতাম, এজন্য আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেরকম দুনিয়াতে নামাজ পড়াকে মোহাব্বত করি, আমি যদি মারা যাই আমি যেন কবরেও নামাজ পড়তে পারি, আপনি আমার একটা তৌফিক দান করেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এজন্য আমি কবরের মধ্যে নামাজ পড়তে পারতেছি। ওই বুজুর্গ ব্যক্তি বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ বলেন। এবার ওই কবরওয়ালা ব্যক্তি ভিতর থেকে বলতেছে, ভাই আপনার একটা কথা বলে রাখবেন। বলে কি? বলে আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ালান, আর আমি কবরের ভিতরে একে দ্বারা 400 বছর যাবত নামাজ পড়তেছি, এই নামাজগুলা সব আপনি লইয়া যান, একবার সুবহানাল্লাহ আমার দিয়ালান। হুজুরে কয়, কি কয় রে, 400 বছরের আমল কোন দেয়, একবার সুবহানাল্লাহ কোথায়? তখন ওই মৃত ব্যক্তি কবর থেকে বলতেছে, ভাই আমি কবরে 400 বছর না, 4000 না, 4 কোটি বছরও যদি নামাজ পড়ি, এক জাররা পরিমাণ নেকি আল্লাহ আমাকে দিবে না, এক জাররা পরিমাণ নেকি আল্লাহ আমাকে দিবে না, যেই পরিমাণ দুনিয়ায় থাকতে একবার সুবহানাল্লাহর নেকি আল্লাহ আপনাকে দিয়েছে। তাহলে কি বুঝলেন? দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে না নাই? চিন্তা করেন, একবার সুবহানাল্লাহর বলার যদি এই পরিমাণ দাম থাকে, তাহলে এক ওয়াক্ত নামাজের কি পরিমাণ দাম থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য মুসলমান বাবাজিরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা, নামাজ পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? শয়তানে। নামাজ পড়লে আল্লাহ খুশি, নামাজ না পড়লে শয়তান খুশি। এখানে হলো ইমানের পরীক্ষা, তুমি কি আল্লাহরে খুশি করবা না শয়তানরে খুশি করবা? ঠিক না ঠিক? এজন্য মুসলমান বাবাজিরা, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে তার জীবনটা কাটাইয়া দেয়, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলে, নামাজ পড়তে পড়তে হাঁটুগুলা কালো করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সেজদার জায়গাগুলা দেখা দেখা আমি আল্লাহর নবী আমার উম্মতগুলারে চিনব। নামাজি, এটার পরিচয় হবে আপনার কপাল, আপনার অজুর জায়গা, আপনার চেহারা, আপনার পা। কিন্তু মুসলমান বাবাজিরা, সমাজে হাজারো মানুষ আছে সারা রাত্র ওয়াজ শুনতে রাজি, ফজরের নামাজ পড়তে রাজি। কি বলেন, ঠিক না ঠিক? সারা জীবন আপনি যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনেন, সারা জীবনের ওয়াজ এক পাল্লায় রাখলেও এক ওয়াক্ত নামাজের সওয়াব পরিমাণ কোনোদিন হইতো? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এই জন্য বাবা, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নামাজ পড়বেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান বাবাজিরা সরব, কোন মুমিন বান্দা যদি নামাজ আদায় করে, ওই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত থাকবে। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত, এর মধ্যে একটা নিয়ামত হলো জান্নাতের হুর থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে কি থাকবে? হাদিসের কিতাবে আসছে, জান্নাতের মধ্যে একটা হুর থাকবে, ওই হুরের নাম হবে আয়না। কি নাম? কি নাম? আয়না। ওই হুরের নাম থাকবে আয়না। একজন যুবক গভীর রজনীতে একদিন রাত্রেবেলা ঘুমায় আছে, হঠাৎ করে সে স্বপ্নে দেখতেছে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ গণ। ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বান্দা জান্নাতের গেটে যখন ঢুকছে, জান্নাতের গেটে ঢুকার পরে দেখতেছে অনেক বড় একটা নদী দেখা যায়। ওই নদীর মধ্যে অনেকগুলা মেয়ে লোক দাঁড়ানো। ওই লোকটা ওই মেয়ে লোকের কাছে যখন গেছে, যাওয়ার পরে মেয়ে লোকগুলা বলতেছে, খুশ আহমদ, আহলান সাহলান, ইস্তেকবাল। আয়নার স্বামী আসছে, আয়নার স্বামী আইছে।
এবার যুবক ছেলেটা ডাক দিয়া বলে, এই মেয়ে লোকেরা, আয়না কে, কোথায় থাকে? বলে, আমরা বলতে পারবো না, আমরা তার খাদেম, আপনি সামনে চলেন। ওই যুবক ছেলেটা বলতেছে, ওই মেয়েগুলা এত সুন্দরী, ওই মেয়েগুলার সৌন্দর্য দেখে আমি দুনিয়ার সব নারীর সৌন্দর্য ভুলে গেছি। আমি যখন কিতুপথ সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখলাম একটা মধুর নহর দেখা যায়। ওইখানে যাওয়ার পরে আমি আবার অনেক সংখ্যক মেয়ে লোক দেখলাম। ওইখানে যাওয়ার পরে দূর থেকে তারা বলতেছে, ইস্তেকবাল, আসেন আসেন, আয়নার স্বামী আসতেছে, সবাই তাকায় দেখো, আয়নার স্বামী আসতেছে। ওই যুবক ছেলেটা বলে, এই মেয়ে লোকগুলা, প্রথম যেই মেয়ে লোকগুলা দেখছিলাম তাদের থেকে আরো সুন্দর। এগুলা কিসের নিয়ামত? জান্নাতের নিয়ামত। মনে রাখবেন কথা। এবার যখন মধুর নহর শেষ হয়ে গেল, একটু পথ যাওয়ার পরে বলে, আপনি সামনে চলেন। একটু পথ যাওয়ার পরে দেখতেছে শরাবের নহর দেখা যায়। ওইখানে যাওয়ার পরে আবার দেখতেছে অনেকগুলা মেয়ে লোক দাঁড়ানো। তখন তারা বলে, খুশ আহমদ, আয়নার স্বামী আসছে, আয়নার স্বামী এসে সবাই দেখো। আচ্ছা বলেন তো দেখি, একটা বিয়ের মধ্যে যদি 5টা গেট হয়, আর প্রত্যেকটা গেটের মধ্যে খালি মেয়ে লোক দাঁড়ানো, সবাই খালি বলে অমুকের জামাই এসে, সকিনার জামাই এসে, আকলিমার জামাই এসে, কি বলেন? হ্যাঁ, দেখবেন বউ দেহনের লেগা পাগল হয়ে যাবো গা, যেই লোকের নাম কইতেছে মাইয়াটাই কই, এতগুলো গেট পার হয়ে গেলাম, মেয়েটারও তো দেখতেছে, পেরেশান। এবার অনেক পথ পাড়ি দেওয়ার পরে একটু পরে গিয়ে দেখতেছে দূরে একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর মধ্যে অনেক সুন্দরী সুন্দরী রমণী দাঁড়ানো। ওই যুবক বলতেছে, আমি পিছনে যতগুলা নারী দেখছি তাদের থেকে অনেক সুন্দর এই নারী। সুবহানাল্লাহ। এবার তারাও বলতেছে, আয়নার স্বামী আইছে। ওই যুবক পাগল পাড়া হয়ে গেছে, হায় হায়, আয়না কই? এবার বলতেছে, আয়না ভিতরে আছে। একজন গিয়া আয়নার কানে কানে কয়, আয়না গো, তোমার দেখার লেগা তোমার স্বামী আইছে। এবার যুবকটা যখন ভিতরে ঢুকছে, এবার ঢুকার পরে দেখতেছে একটা রূপা না স্বর্ণ মণি মুক্তা দিয়ে একটা খাট বানাইছে। সুবহানাল্লাহ। কোন ইয়াকুত পাথর দিয়ে একটা খাট বানানো। ওই খাটের মধ্যে তার বিবি আয়না, ওই খাটের মধ্যে তার বিবি আয়না হেলান দিয়া শুয়ে রয়েছে। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মহিলাটার শরীরের ভিতরে 70টা কাপড় ছিল। সুবহানাল্লাহ। কোন ওই মহিলা আয়না হুর, জান্নাতের হুর। ওই মহিলার শরীরের ভিতরে 70টা কাপড় ছিল। ওই মহিলার শরীরে 70টা কাপড় থাকার পরেও ওই যুবক বলতেছে, 70টা কাপড়ের ভিতর দিয়েও ওই মহিলার শরীরের অবকাঠামো সব দেখা যায়। শরীরের রগ দেখা যায়, শরীরের গোশত দেখা যায়। ওই যুবক বলতেছে, তখন আমি দেখলাম ওই আয়নার শরীরের মধ্যে 70 রকমের, ওই আয়নার শরীরের মধ্যে 70 রকমের খুশবু মাখা। আমি দেখলাম আয়নার শরীর থেকে 70 রকমের ঘ্রাণ বের হইতাছে। এ মুসলমান বাবাজিরা, তাহলে এবার বুঝেন, জান্নাতের একটা হুরের যদি এই পরিমাণ সৌন্দর্য হয়, জান্নাতের একটা হুরের যদি এই পরিমাণ সৌন্দর্য হয়, তাহলে যে আল্লাহ এই হুর গুড়ারে বানাইছে, ওই আল্লাহ কি পরিমাণ সুন্দর। সুবহানাল্লাহ। একটু আস্তে কইেন। এজন্য মুসলমান বাবাজিরা, ওই যে আল্লাহ, যার নাম রহমান, আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ জান্নাতি গুলারে জান্নাতে দিয়ে দিব, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ঘোষণা করে বলবে, এই জান্নাতীরা,
তোমরা যে পরিমাণ নিয়ামত পেয়েছো, তোমাদের কি আর কোনো নিয়ামত বাকি আছে কিনা? এবার জান্নাতের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসবে, আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিছেন আর কোনো নিয়ামত বাকি নাই, আর কোনো নিয়ামতের দরকার নাই। মনে করেন এক লোক ভিক্ষা কইরা ভাত খায়, ওই লোকেরা যদি আপনি 5 তলা বিল্ডিংটা লেখা দেন, হ্যাঁ কি খুশি না বেজার? জোরে কোন। ওই ব্যক্তি যদি 5 তলা বিল্ডিং পায় এই পরিমাণ খুশি হয়। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শুধু জবান দিয়া একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমি তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিব। এ বান্দা, তুমি তো জানো না ওই জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে। আল্লাহ বলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, এক একটা জান্নাত এই পরিমাণ দূরত্ব হবে। সুবহানাল্লাহ কোন। যাই হোক বাজান, বলতেছিলাম এবার যখন আল্লাহ বলবে জান্নাতীরা আর কোনো নিয়ামত বাকি আছে কিনা, এবার বান্দারা বলবে আল্লাহ আর কোনো নিয়ামতের দরকার নাই। কারণ যে বেড়ায় জীবনে তোষকের বিছনাত ঘুমায় নাই, জাজিমের বিছনাত ঘুমায় নাই, হ্যাঁ এবার 5 তলা ছাদের উপরে ঘুমায়, আরাম কম না বেশি? এবার বলেন তো ওই আরাম পায়া আর কোনো আরামের দরকার আছে? হ্যাঁ, চৈত মাসের গরম, চৈত্র মাসের গরমের মধ্যে কোনো ব্যক্তিকে যদি আপনি এসির রুমে ঢুকাই দেন, হ্যাঁ যদি জিগান কিও ভাই আর কিছু লাগবো, হ্যাঁ কব হুজুর যা দিছেন আলহামদুলিল্লাহ, এর দূর ঠান্ডাই আমার জন্য যথেষ্ট। কি কন? এবার যখন বলছে আল্লাহ আর কোনো নিয়ামতের দরকার নাই, আল্লাহ বলে বান্দা যা নিয়ামত পাইছো এর থেকে বড় একটা নিয়ামত তোমাদের জন্য আসতেছে। বলে সেটা কি? বলে সেটা হইল এবার তোমরা জান্নাতীরা স্বয়ং আমি আল্লাহরে সচক্ষে দেখবা। আওয়াজ হয় না, জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাতে দেখবেন, জান্নাতে যখন আল্লাহকে দেখবেন, হুরের মালিককে যখন দেখবেন, আসমান জমিনের মালিককে যখন দেখবেন, তখন আপনার ভিতরে কি পরিমাণ আনন্দ হবে। কি বলেন ভাই? জান্নাতে যাইতে মন চায়? কার কার মন চায়? হাত উঁচু করেন, উঁচু করেন, হাত উঁচু করেন, হাত নাড়া দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে, বলেন আমিন। এবার যখন জান্নাতে চলে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার 70,000 নূরের পর্দা সরাইয়া দিবে, এবার বলেন তো দেখি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ শুধু একটা নূরের পর্দা হালকা একটু সরাইছিল, এইটা দেখে ওই মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত অজ্ঞান ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবার মুমিন বান্দারা 70,000 পর্দা যখন আল্লাহ সরাইয়া দিবে, আল্লাহু আকবার, জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ যেরকম সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার পরে মুমিন বান্দা, জান্নাতি বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিত, তারা আল্লাহকে দেখার পরে সেজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো ওই সময়ও অনেক মানুষ আল্লাহকে সেজদা দিতে পারবে না। কারণ যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহ বলে তারা আমাকে জান্নাতের মধ্যেও সেজদা দিতে পারবে না। তাদের পিঠের মধ্যে তক্তা লাগায় দেওয়া হবে, পিঠের মধ্যে কাঠ লাগায় দেওয়া হবে, পিঠকে শক্ত করে দেওয়া হবে, পিঠকে নিচু করার ক্ষমতা থাকবে না। এজন্য মুসলমান বাবাজিরা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যুবক বলো, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসসালাতু মি'রাজুল মুমিন, নবীজি বলে নামাজ হলো নবীজি বলেন নামাজ এটা হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজের ভিতরে যেরকম আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে কথা বলেছে, নামাজের মধ্যেও আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা, যার নাম হলো বাইজিদ, যার নাম হলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি একদিন বাজারে গেলেন। বাজারে আগে জমানায় বাজারে মানুষ কেনা বেচা হইতো, জানেন তো আপনারা?
আগের জমানায় মানুষ এখন যেরকম গরু ছাগল বিক্রি হয়, আগের জমানায় মানুষ কেনা বেচা হইতো। তখন তিনি বাজারে গিয়া দেখলেন একজন লোক একটা মহিলাকে বিক্রি করার জন্য আসছে, কিন্তু মহিলাটা একটু দেখতে একটু ভিন্ন রকম ছিল, চুলগুলো উস্কো খুস্কো ছিল। ওই মহিলাটাকে কেউ কিনতে চায় না। ওই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার ভিতরে দয়া হইছে যে বাদীটা গরিব মানুষ, পাগলের মতো দেখা যায়, এজন্য তারে কেউ কিনতে চায় না। এজন্য উনি অনেক দিরহাম দিয়া এই বাদীটারে কিনা তার বাড়িতে নিয়ে গেছে। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত্রেবেলা। এবার ওই বাড়ির মালিক, ওই বাদীর মালিক রাত্রেবেলা ঘুমায় রয়েছে। বাদীর মালিক হঠাৎ করে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রেবেলা দেখতেছে কে যেন যায় নামাজে বৈশা বৈশা আল্লাহর কাছে কাঁদতেছে। এবার আল্লাহর বান্দা তাকায় দেখে, কিরে তো রাত্রেবেলা যায় নামাজে কে কাঁদতেছে? এবার উনি তাকায় দেখে যায় নামাজে তো আর কেউ কান্দে না। ওই যে বাজার থেকে একটা বান্দি নিয়ে আসছিলাম, ওই বাদিটা সেজদায় পড়া পড়া আল্লাহর দরবারে কাঁদতেছে। আল্লাহর দরবারে কাইদা কাইদা কি কয়? আল্লাহর দরবারে কাইন্দা কাইন্দা কয়, আল্লাহ আপনি যদি আমারে ভালোবাসেন, আল্লাহ আপনি আমারে যেই পরিমাণ ভালোবাসেন, ওই পরিমাণ ভালোবাসার উসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এবার জুনায়েদ বাগদাদি তিনিও একজন আল্লাহওয়ালা। এবার উনি বলে, এই পাগল মহিলা, তুমি এটা কি বলতেছো? তুমি আল্লাহর কাছে চাইতেছো, তুমি এটা আনে বলবা আল্লাহ আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে মহাব্বত করি, এটার বিনিময় আপনি আমারে মাফ করে দেন। তুমি জি বলো, আল্লাহ আপনি যদি আমারে ভালোবাসেন তাইলে আপনি আমারে মাফ করে দেন। এবার পাগল মহিলা ওই জুনায়েদ বাগদাদিকে ধমক দিয়ে বলে, উস্কুত, চুপ করেন। আপনি কি জানেন, আমার আল্লাহ যদি আমারে ভালো না বাসত, আমার আল্লাহ যদি আমারে মহাব্বত না করত, তাহলে আমার আল্লাহ আমারে জায়নামাজে দাঁড় করাইয়া দিত না, আর আপনি জুনায়েদ বাগদাদিরে বিছনায় শোয়ায় রাখতো না। অতএব বোঝা গেল যে আল্লাহ তার বান্দা বান্দিরে ইবাদত করাইতে চায়, ওই বান্দা বান্দিরে আল্লাহ ভালোবাসে, এজন্যই তারে দিয়ে আল্লাহ ইবাদত করায়। ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা ইবাদত করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। বাজার আমি মনে করি যে আমি নামাজ পড়ি না, এই জন্য মনে হয় আল্লাহ আমারে খুব ভালোবাসে। আরে বোকা গাদার গোষ্ঠী, তুমি তো বুঝো না, যার তকদির ভালো তারে আল্লাহ ভালোবাসে, যার তকদির ভালো তারে আল্লাহ মসজিদে নেয়, যার তকদির ভালো তারে আল্লাহ ওয়াজের ময়দানে নেয়, যার তকদির ভালো তারে আল্লাহ বাইতুল্লাহ লয়ে যায়, যার তকদির ভালো তাকে আল্লাহ মদিনায় লয়ে যায়, যার তকদির ভালো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড় করায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায়া একবার যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার কোন উম্মত যদি আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায়া এই সালাম শুধু জীবনে একবার দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতের ব্যাপারে আল্লাহর আদালতে সুপারিশ করার জন্য। নবীর সুপারিশ দরকার আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সব কথার সার কথা একটাই, বাজান নামাজিওয়ালা জিন্দেগি বানান, আমলওয়ালা জিন্দেগি বানান, আমলওয়ালা আখলাক বানান, মুআমালাত মুআশারাত ঠিক করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। অতিও গভীর হয় রজনী যখন
গভীর রজনীতে যখন গভীর রাত্র হয়ে যাবে, গোপনে গোপনে আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। এভাবে আল্লাহকে ডাইকা ডাইকা, আল্লাহরে ডাইকা ডাইকা নিজের জীবনটারে সাজান। যদি আল্লাহরে রাজি খুশি বানায়া কবরে যাইতে পারেন, হয়তো আল্লাহ তাআলা এটার উসিলা করে আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে।